৪৯তম স্পেশাল বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের জন্য আয়োজিত এই স্পেশাল বিসিএস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বা সংস্কৃতি বিষয়ের যে বিষয়ভিত্তিক ক্লাস লাইভ এমসিকিউ কর্তৃক আয়োজিত এইসব ক্লাস এবং পরীক্ষাগুলো আশা করছি আপনাদের খুবই উপকার করছে, উপকৃত হচ্ছেন আপনারা। লাইভ এমসিকিউ কর্তৃক আয়োজিত এই বিষয়ভিত্তিক ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকে আমাদের ইসলামের ইতিহাস সংস্কৃতি বিষয়ের ৭ম ক্লাস আয়োজিত হবে। যথারীতি আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নুরুন নবী, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রংপুর সরকারি কলেজ রংপুর। আজকে আমাদের যে ৭ম ক্লাস, এটা আমাদের পিএসসি পদার্থ সিলেবাসের প্রথম অধ্যায়ের প্রথম পার্টের ফার্স্ট পার্টের সর্বশেষ ক্লাস, ৭ম ক্লাস। আজকের পিএসসি যে সিলেবাস দিয়েছে সেই সিলেবাসে আজকে ধর্মীয় বিশ্বাস ও সংগঠনের উপর আমাদের ক্লাস আমি আয়োজন করেছি আপনাদের জন্য। ধর্মীয় বিশ্বাস ও সংগঠনে যে যে টপিকগুলো আমাদের রয়েছে সেগুলো এখানে দেখানো হয়েছে। রয়েছে ইসলামের 5 স্তম্ভ, সাথে রয়েছে ইসলামী আইনের উৎস যেমন কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। রয়েছে 4টি আলাদা আলাদা সুন্নি মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। রয়েছে ধর্মীয় সংগঠন, ধর্মীয় রাজনৈতিক সংগঠন বা ধর্মীয় মতাদর্শিক সংগঠন। ধর্মীয় রাজনৈতিক সংগঠনের মধ্যে রয়েছে খারেজি, শিয়া, মুরজিয়া, এবং ধর্মীয় মতাদর্শগত যে সংগঠন সেগুলোর মধ্যে রয়েছে মুতাজিলা, আশারিয়া। এগুলো আমাদের মোটামুটি সিলেবাসে দেওয়া আছে। এর বাইরেও আরো অনেক ধর্মীয় রাজনৈতিক বা সংগঠন রয়েছে, সেগুলো আমাদের সিলেবাসে নাই জন্য আমরা সেগুলো স্কিপ করব। তো এগুলো আমরা আজকে দেখে নিব। এই যে সিলেবাস ধর্মীয় বিশ্বাস ও সংগঠনের উপর, সেই সিলেবাস অনুযায়ী কোন কোন টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, কোনগুলো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। পিএসসি প্রদত্ত সিলেবাসটি পুরোটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তবে সেগুলোর ভিতরে কোনগুলো অপেক্ষাকৃত বেশি গুরুত্বপূর্ণ আমরা সেটা একটু দেখব। ধর্মীয় বিশ্বাস সংগঠনের উপরে যে টপিক দেওয়া, যে সিলেবাসে যে টপিকগুলো আছে তার ভিতরে ইসলামের 5 স্তম্ভ, ইসলামের 5 স্তম্ভ থেকে প্রশ্ন হবে, তবে অপেক্ষাকৃত কম 2-1টা প্রশ্ন হতে পারে। তবে মুসলিম আইনের উৎস থেকে প্রশ্ন অবশ্যই হবে। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এই 4টি থেকেই প্রশ্ন হবে। কেমন প্রশ্ন হবে আমি সেগুলো আপনাদের আজকের ক্লাসে দেখানোর চেষ্টা করব। সেই সাথে প্রশ্ন হবে 4 সুন্নি মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। সেগুলো থেকে প্রশ্ন হবে ইসলামের যে ধর্মীয় রাজনৈতিক সংগঠন খারেজি এবং শিয়া থেকে, অবশ্যই এখান থেকে প্রশ্ন হবে এবং অনেক প্রশ্ন হবে, একাধিক প্রশ্ন হবে এখান থেকে, এই দুটো থেকে। মুরজিয়া অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ, মুরজিয়া থেকে প্রশ্ন হতে পারে, কিন্তু মুতাজিলা এবং আশারিয়া যে দর্শন তাত্ত্বিক যে ধর্মীয় সংগঠন মুতাজিলা এবং আশারিয়া, এখান থেকেও অবশ্যই আপনারা প্রশ্ন পাবেন। তো আমরা একটু দেখব আমাদের ক্লাসটা কিভাবে আমরা সাজিয়েছি। আমরা ক্লাসটা সাজিয়েছি ইসলামের 5 স্তম্ভ, মুসলিম আইনের উৎস, 4 সুন্নি মাযহাব, খারেজি, শিয়া, মুরজিয়া এবং মুতাজিলা ও আশারিয়া, এইভাবে ধারাবাহিকভাবে আমরা আজকে ক্লাসটি আলোচনা করব। সেই আলোচনার ধারাবাহিকতায় ইসলামের 5 স্তম্ভ আমরা জানি বুনিয়াল ইসলাম আলা খামসিন, যার অর্থ হচ্ছে ইসলাম 5টি মূল স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। সেই 5টি স্তম্ভ হচ্ছে কোরআন, হাদিস, দুঃখিত, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। ঈমান বা কালিমা। এই যে ইসলাম আমরা বলতেছি, ইসলাম শব্দের অর্থ, ইসলাম শব্দটি এসেছে সালাম শব্দ থেকে, যার অর্থ শান্তি, বা এবং ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি বা আত্মসমর্পণ করা। যারা ইসলামের এই মৌলিক বিষয়গুলো মেনে নিয়ে এতে ইনক্লুড হলো, তা সে এই বিষয়গুলোতে আত্মসমর্পণ করলো। এই 5টি স্তম্ভই মুসলমানদের ধর্মীয় জীবনের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়। এবার আমরা দেখব কালিমা বা ঈমান। কালিমা বা ঈমান হচ্ছে একটা বিশ্বাস। এই বিশ্বাস ছাড়া ইসলাম ধর্মে প্রবেশ করা যায় না। এই জন্য ঈমানকে ইসলাম ধর্মে
প্রবেশের দরজা বলা হচ্ছে। এই বিশ্বাসটা কার উপর? এই বিশ্বাস বা এই ইমানের বেশ কিছু প্রকার আছে। মোটামুটি ভাবে এই বিশ্বাসটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের উপর, তার প্রেরিত রাসূলের উপর। শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেই নয়, রাসূল বলতে শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেই বিশ্বাস নয়, যুগে যুগে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 যে নবী রাসূল প্রেরিত হয়েছিলেন, আল্লাহ যুগে যুগে মানুষের হিদায়াতের জন্য প্রেরণ করেছিলেন, সেইগুলোই হচ্ছে এই সেই নবী, তাদের উপরও বিশ্বাস স্থাপন করা। এই বিশ্বাস স্থাপন করতে গেলে প্রথমে এই যে বাক্যটি উচ্চারণ করতে হয় সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এই যে বিশ্বাস, এই বিশ্বাসটি হচ্ছে ঈমান। এই ঈমান ধাপে ধাপে বৃদ্ধি পেতে থাকে। কিভাবে বৃদ্ধি পেতে থাকে? এই ঈমান মোটামুটি 3টি ভাগে বিভক্ত করা হয়। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আর আমল বিল আরকান। তাসদিক বিল জিনান মানে কি হচ্ছে? তাসদিক বিল জিনান মানে হচ্ছে মুখে অন্তরে অন্তরে বিশ্বাস স্থাপন করা। আর ইকরার বিল লিসান মানে হচ্ছে মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া, এবং আমল বিল আরকান মানে সেগুলোকেই কাজে পরিণত করা। যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ করি, যাকাত দিই, কাজে পরিণত করি। এগুলোর উপর প্রথমে বিশ্বাস স্থাপন করতে হবে, তারপর মুখে স্বীকৃতি দিতে হবে, তারপর এটা কাজে পরিণত করতে হবে। এই যে ঈমান আমরা বলতেছি, এই ঈমান মোটামুটি 2 ভাগে বিভক্ত। একটা হলো ঈমানে মুজমাল এবং আরেকটা হচ্ছে ঈমানে মুফাসসাল। ঈমানে মুজমালটা হচ্ছে আমানতু বিল্লাহি কামা হুয়া বিইসমাহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলু জামিয়া ওয়া আহকামিহি ওয়া আরকানি, অর্থাৎ আল্লাহ তাআলার যে আদেশ এবং নিষেধ সেগুলো মেনে চলার নামই হচ্ছে ঈমানে মুজমাল। আর ঈমানে মুফাসসাল হচ্ছে বেশ কিছু বিষয়, যেমন এখানে 7টি বিষয় রয়েছে। আমানতু বিল্লাহি এখানে রয়েছে ঈমানে যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল খাইরি ওয়া শারিহি বাসি বাদাল, এই যে মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এই যে 7টি বিষয় এখানে আছে, অর্থাৎ আল্লাহ তাআলা, তার রাসূল, তার ফেরেশতা, তারপরে রয়েছে আখিরাত, তারপর রয়েছে ভালো মন্দ, তকদির, কিয়ামত, এবং মানুষ যে আবার পুনরায় জীবিত হবেন তার উপর বিশ্বাস স্থাপন করা। এই যে ধাপে ধাপে যে বিষয়গুলো, এগুলোর নামই হচ্ছে ঈমানে মুফাসসাল। এই ঈমানে মুজমাল এবং ঈমানে মুফাসসালের সমষ্টি হচ্ছে আমাদের ঈমান। এবং আমরা যে কালিমা বলতেছি, কি যে কালিমা পড়ে আমাদেরকে এই ঈমানে প্রবেশ করতে হয়, ইসলামে প্রবেশ করতে হয়, যে কালিমাটি আমরা একটু আগে পড়লাম, সেই কালিমাটি প্রধানত 2 ধরনের কালিমা। কালিমা প্রধানত হচ্ছে 2 ধরনের, একটা হলো কালিমাত তৈয়বা মানে প্রথম প্রাথমিক, আর একটা হলো শাহাদাত মানে সাক্ষ্য দেওয়া। এই শাহাদাত কালিমা আবার 4 ভাগে বিভক্ত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বা এই টাইপের আরো অনেক রকমের এই কালিমাটাকে ভেঙে আরো 3টি কালিমা করা হয়েছে। অর্থাৎ প্রাথমিকভাবে কালিমা 2টি হলেও পরবর্তীতে এটি 5টিতে রূপান্তরিত হয়েছে। আমরা নামাজ নামে যেটিকে চিনি, আরবি সেটি হচ্ছে সলাত। পবিত্র কোরআনে নামাজের কথা নেই, বলা আছে সলাতের কথা। এই যে নামাজ, এই সলাত আরবি শব্দ, এর অর্থ হচ্ছে পুড়িয়ে ফেলা বা একনিষ্ঠ করা, একত্রিত করা। তারপরে আছে হলো ভাব গাম্ভীর্য নিয়ে আসা ইত্যাদি। এবং আমরা যে নামাজ বলি, সেই নামাজ হচ্ছে ফার্সি ভাষার শব্দ। পবিত্র কোরআনে সূরা বাকারায় থেকে শুরু করে অসংখ্য জায়গায় কোরআন নামাজের কথা বলা আছে, এবং যেখানে নামাজের কথা আছে মোটামুটি সেই জায়গায় যাকাতের কথা আছে। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো এবং যাকাত দাও। এই যে নামাজ, এই নামাজ হচ্ছে আমাদের যে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা, সে আল্লাহ তাআলার সাথে আমাদের যে নৈকট্য লাভ, আমাদের যে মিলন, আত্মিক মিলন, সেই আত্মিক মিলনের সংযোগের একটা উপায় হচ্ছে এই নামাজ। এই নামাজ আমরা কখন পেলাম? এর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে যেসব নবী রাসূল দুনিয়াতে এসেছে, তারাও নামাজ পড়েছে বিভিন্ন
বিভিন্নভাবে অনেক অক্তে, কেউ 1 অক্ত, কেউ 5 অক্ত, কেউ 50 অক্ত, কেউ 40 অক্ত, বা কেউ 30 অক্ত, এরকম বিভিন্ন ধরনের আছে। আমাদের উপর, আমরা হয়তো শেষ নবীর উম্মতের উপর নামাজ ফরজ হয়েছে 620 সালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আমরা এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে আলোচনা করেছি। মিরাজে গমন করেন, সেই মিরাজে যে প্রথমে 50 ওয়াক্ত নামাজ, তারপর আস্তে আস্তে কমাতে কমাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন। 5 ওয়াক্ত নামাজ কি? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই নামাজ পড়তে গেলে তার আগে আমাদের উজু করে নিতে হয়। শুধু এই 5 ওয়াক্ত নামাজই নয়, এই 5 ওয়াক্ত নামাজের বাইরেও আরো আমাদের অন্যান্য কিছু নামাজও পড়তে হয়। যেমন সেটা আছে আমাদের ঈদের নামাজ আছে, রমজান মাসে আমরা তারাবির নামাজ পড়ি, এই রকমের শুক্রবারে আছে জুম্মার নামাজ, এরকম বেশ কিছু নামাজ এই 5 ওয়াক্ত নামাজের বাইরেও আমাদের পড়তে হয়। আমরা জানাজার নামাজ আদায় করি। এই নামাজ আমাদের কি করে, কি উপকারে আসে? এই নামাজ সর্বপ্রথম আমাদের যে কাজ করে, এটা আমরা আল্লাহ তাআলার হুকুম, যে ইমানকে আমরা ইমানে মুজমাল আমরা উচ্চারণ করলাম, আমান্তু বিল্লাহি কামা হুয়া বিয়াসমিহি ওয়া সিফাতি ওয়া কাবিলু জামি ওয়া কামি ওয়া আরকানি। তার আহকাম ও আরকান, রাসূল সাল্লামের একটা আহকামের এই নামাজ আল্লাহ তাআলার একটা হুকুম, তার হুকুম আমরা মানতেছি, অর্থাৎ আল্লাহর হুকুম মানা হচ্ছে। সেই সাথে এই নামাজ কিন্তু এক প্রকারের ব্যায়াম। শারীরিকভাবে আমাদের 5 ওয়াক্ত নামাজের পরে আমাদের শরীরটা ব্যায়াম, শরীরটা শারীরিক কসরত হয়, শারীরিক সচেতনতা আসে, আত্মিক সতেজতা আসে, দেহ এবং মন সতেজ হয়। এই 5 বার আমরা আল্লাহ তাআলার আদেশগুলো মানছি। এই নামাজ, কালিমা বা ইমানের পর নামাজ, তারপরেই যে অন্যতম স্তম্ভ, সেটি হচ্ছে রোজা বা সাওম। সূরা বাকারায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই আয়াত অবতীর্ণ হওয়ার মধ্য দিয়ে আমাদের উপর রোজা ফরজ হয়, যেটা হিজরির দ্বিতীয় হিজরিতে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের দ্বিতীয় বছরে এই রমজানের রোজা আমাদের ফরজ হয়। এই রোজাটা আমাদেরকে আদায় করতে হয় কখন? আরবি যে 12 মাস রয়েছে, তার ভিতরে একটি মাস হচ্ছে রমজান। সেই রমজানের পুরো মাসটা, সেটা 29 দিনে হতে পারে, 30 দিনেও হতে পারে। এই রমজানের বিধান এর আগের নবী রাসূলদের সময় ছিল। মুসা আলাইহিস সালামের সময় ইহুদিরা, তারপর ঈসা আলাইহিস সালামের, এখনো সেই মুসা আলাইহিস সালামের অনুসারী ইহুদিরা এবং ঈসা আলাইহিস সালামের অনুসারী খ্রিস্টানরা এখনো রোজা আদায় করে, কিন্তু তাদের আদায়ের পদ্ধতিটা ভিন্ন। এই পূর্ণ 1 মাস রোজা কাদের উপর ফরজ? মুসলমান যারা প্রাপ্তবয়স্ক, সুস্থ, তাদের উপরই এই রোজাটা ফরজ। এই রমজান মাসের 27শে রমজান কথিত আছে 21 থেকে 27, যে কোনো বিজয় রাত্রির এক রাত্রে আল্লাহ তাআলা পবিত্র কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছিলেন। এই রোজা আমাদের কি কি করে? পরহেজগার বানায়, কুপ্রবৃত্তি থেকে নিয়ন্ত্রণ করে। এই রমজানে একটি বিশেষ রাত আছে, সেটা কদরের রাত, সেটা আমরা বললাম। সেই রাতে যদি কোরআন অবতীর্ণ হয়, কোরআনে মূলত 3 ধরনের কাজ থেকে বিরত রাখতে হয়: পানাহার করা, যৌন সম্ভোগ থেকে বিরত থাকা, ধূমপান করা। ইহুদি খ্রিস্টানরাও উপবাস থাকে, কিন্তু সেটা আমাদের রমজানের সাথে তুলনা করা যায় না। রোজা আমাদের সবার উপরে ফরজ হলেও কিছু কিছু মানুষের উপর রোজার কিছু ছাড় আছে। অসুস্থ, নাবালক, যারা সফর করতেছে, সেই সমস্ত মানুষের উপর রোজা ছাড় আছে। এবং মহিলাদের 2টা সময়, হাইজ এবং নিফাসের সময়ও এই রোজা রাখতে হয় না। পরবর্তী যদিও সফরকারী এবং এই মহিলাদের হাইজ নিফাসের সময়ের এই রমজান রোজাটা না রাখলেও পরবর্তীতে কাজা আদায় করতে হয়। রোজায় আমাদের দেহ মনকে পবিত্র রাখে আমাদের, এবং আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমু লি ওয়াজিবিহি, আল্লাহ তাআলা নিজেই এই অন্যান্য সকল ইবাদত, অর্থাৎ ইসলামের যে 5টি স্তম্ভ, 5টি যে রোকন, এই 5টি স্তম্ভের 5টি কাজের প্রত্যেকটাই মানুষ দেখতে পারে, একমাত্র রোজার সাক্ষী শুধু আল্লাহ। কারণ আপনি রোজা রাখার পর যদি ঘরে কিছু খান, কেউ বুঝতে পারবে না, কিন্তু আপনি নামাজ না বলে মানুষ দেখতে পারবে। নামাজ পড়তেছেন, মানুষ দেখছে, কিন্তু আপনি রোজা আছেন, এটা আসলে দেখার মতো। এই রোজার গুরুত্ব আল্লাহ তাআলা অত্যাধিক দিয়েছে।
এবার আমরা আলোচনা করব জাকাত। ইসলামের যে 5টি রুকন তার 3টি আমরা আলোচনা করলাম। পরবর্তী যে 2টি রুকন জাকাত এবং হজ, এই দুটি হলো আর্থিক রুকন, এই দুটির সাথে অর্থের সম্পর্ক আছে। জাকাত আরবি শব্দ, যার অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। কি বৃদ্ধি পাওয়া? সম্পদ বৃদ্ধি পাওয়া। পবিত্র কোরআনে নামাজের সাথে 20 জায়গায় জাকাতের কথা বলা আছে। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। সেই সিস্টেমটা কি? জাকাত প্রদানের সম্পত্তির একটা নির্দিষ্ট অংশ, যেটাকে আমরা বলি নিসাব, সেই নিসাব পরিমাণ সম্পদ হলে সেই সম্পদটা 2.5% হারে যে নির্দিষ্ট কিছু মানুষের মাঝে বন্টন করা বা উৎসর্গ করে দেওয়া, সেটার নামে জাকাত। এবং এই নিসাবটা কি? জাকাতের নিসাব হচ্ছে 52.5 তোলা সোনা, 52.5 তোলা রৌপ্য বা 7.5 তোলা সোনার সমপরিমাণ কোনো অর্থ যদি হয়, তখন সেটাকে, সেই অর্থের জাকাত প্রদান করতে হয়। এই জাকাত হচ্ছে ইসলামী রাষ্ট্রের আয়ের, সরকারের আয়ের একটা অন্যতম বড় খাত। আমরা দেখেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার 4 খোলাফা এবং ইভেন কি উমাইয়া এবং আব্বাসীয়দের সময়ও এই জাকাত ইসলামী রাষ্ট্রের আয়ের অন্যতম উৎস হিসেবে ব্যবহৃত হতো। এই জাকাত কাদের কাদের ভিতরে বন্টন করা যায়? কোরআনে আল্লাহ তাআলা বলেই দিয়েছে, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়া আমিলিনা আলাইহা ওয়ার রিকাবা ওয়া গারিমিন ওয়া মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফি সাবিল ওয়া ইবনে সাবিল। এই আট ফকির, মিসকিন, জাকাত আদায়ের কর্মচারী, নবমুসলিম, কৃতদাসের মুক্তির জন্য, ঋণগ্রস্ত ব্যক্তি, মুসাফির এবং আল্লাহর রাস্তায় জিহাদের জন্য এই জাকাতের অর্থ ব্যয় করা যায়। জাকাত কি করে? জাকাতের কাজ হচ্ছে, জাকাত আমাদের সম্পদকে পরিশুদ্ধ করে। জাকাত আমাদের সম্পদকে পরিশুদ্ধ করে। এটার মাধ্যমে আমাদের মাঝে, আমাদের সমাজে, ইসলামী সমাজে বৈষম্যে দূরীভূত হয়, ধনী দরিদ্রের বৈষম্য হ্রাস পায়, অর্থনৈতিক সমতা নিশ্চিত হয়। এই জাকাতের সাথে আয়করের কোনো মিল নেই। জাকাত একটা ফরজ, আয়কর আপনার রাষ্ট্রীয় আইনের। এবং এই জাকাত মোটামুটি হিজরি 9 সাল থেকে দেওয়ার প্রচলন তৈরি হয়। এই জাকাতের পর যে আরকানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হজ। ইসলামের পঞ্চম, 5টি স্তম্ভের মধ্যে এটা পঞ্চম। এই হজ শব্দের অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা। কি সংকল্প করা? নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট কিছু কার্যাবলীর মাধ্যমে যে কার্যক্রম আমি পরিচালনা করব, সেটা সংকল্প করা। পবিত্র কোরআন মাজিদে সূরা বাকারা ও হজে, এই হজের ব্যাপারে সুস্পষ্ট বর্ণনা রয়েছে। এবং হজ যে ফরজ হয়েছে যে আয়াতের মাধ্যমে, আল্লাহি হাজ্জে আলাল বাইত, আল্লাহ তাআলা বলেছেন, যার তার আল্লাহ তাআলার ঘর পবিত্র কাবা শরীফ পরিভ্রমণ করার যাতায়াতের পথ খরচ থাকবে, তাকে আল্লাহ তার ঘর পরিদর্শন করতে বলেছে। এবং এই হজ কি? নির্দিষ্ট সময়, অর্থাৎ জিলহজ মাসে মোটামুটি হজের মাস। যদিও শাওয়াল, জিলহজ, জিলহজ এই 3টি হজের মাস হিসেবে পরিগণিত হয়, কিন্তু জিলহজ মাসে আসল কাজ, জিলহজ মাসের 10 তারিখ আরাফাত ময়দানে অবস্থান করা, ইহরাম বাঁধা, কাবা শরীফের চারদিকে প্রদক্ষিণ করা, সাফা মারওয়া সাই করা, এইসব কার্যাবলীর মাধ্যমেই হজ সম্পন্ন হয়। এই জন্যই মুফাসসির ইকরাম বলেছে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পন্থায়, নির্দিষ্ট কার্যাবলী সম্পাদন করার নামই হচ্ছে হজ। এই হজ আমাদের কি করে? এই হজের ফলে ইসলামী যে বিশ্ব ইসলামী ভ্রাতৃত্ববোধ, এই ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। বিভিন্ন দেশের মানুষ এখানে এসে সংস্পর্শে, সকলের মাঝে সকলের যোগাযোগ, ভ্রাতৃত্ব স্থাপন হয়। মানুষের মাঝে মানুষের ভেদাভেদ কমে যায় এবং আল্লাহ তাআলার আদেশ নির্দেশগুলো প্রতিপালিত করার যে ইচ্ছা আকাঙ্ক্ষা, সেটি তৈরি হয়ে যায়। আমরা ইসলামী 5টি স্তম্ভ সম্পর্কে আলোচনা করলাম। সেই ইসলামী 5টি স্তম্ভ নিয়ে এখানে বেশ কিছু প্রশ্ন সন্নিবেশ করেছি। আপনারা এগুলো থেকে অনুশীলন করবেন। আশা করছি এগুলো আপনাদের
অনুশীলনে খুবই করবে, সাহায্য করবে। এবার আমরা দেখব মুসলিম আইনের উৎস, যেটা আমাদের সিলেবাসে বলা আছে আল কোরআন আল হাদিস, দা সোর্সেস অফ মুসলিম। মুসলিম আইনের যে উৎস রয়েছে 4টি, তার ভিতরে প্রধান উৎস হচ্ছে পবিত্র আল কোরআন। এটা আল্লাহ তাআলার বাণী। এই পবিত্র আল কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে তার 40 বছর বয়সে হিরা পর্বতের গুহায় জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতের মাধ্যমে। এরপরেই দীর্ঘ তার 23 বছরের জীবনে, অর্থাৎ তার জীবনের শেষ দিন পর্যন্ত তার বিভিন্ন ঘটনা বা অবতারণার মধ্য দিয়ে এই কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে। এই কোরআনের প্রথম আয়াত হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এবং আমরা দেখেছি বিদায় হজের দিন সূরা মাইদার যে আয়াতটি নাজিল হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামু দীনান। এটি কোরআনের সর্বশেষ আয়াত। সূরা হিসেবে সূরা ফাতিহা এবং সূরা সর্বপ্রথম, এবং সূরা আল ফাতহা ইজা জা নাসরুল্লাহ, এই সূরাটি সর্বশেষ সূরা হিসেবে অবতীর্ণ হয়। এই কোরআনকে সন্নিবেশ করে মোটে 30টি পারা, 114টি সূরা, যার ভিতরে 92টি মক্কি এবং 22টি রয়েছে মাদানী সূরা। অর্থাৎ মক্কা জীবনে যে 92টি সূরা অবতীর্ণ হয়েছে এবং মদিনা জীবনে 22টি সূরা অবতীর্ণ হয়েছে। এই কোরআনে 458টি রুকুন রয়েছে এবং 6666টি আয়াত রয়েছে, কেউ বলে 6660টি। এই যে 6660টি আয়াত রয়েছে, এই 6660টি আয়াতের মধ্যে 500টি আয়াত রয়েছে আল্লাহ তাআলার হুকুম আহকাম সম্বলিত, এবং বাকি যে আয়াতগুলো রয়েছে মোটামুটি 6000 আয়াত। এই বাকি 6000 আয়াত বিভিন্ন ঘটনা, বিভিন্ন উদাহরণ, বিভিন্ন আগের জাতির কাহিনী বর্ণিত রয়েছে। এই কোরআন রাসূলুল্লাহ সাল্লামের উপর যখন অবতীর্ণ হতেন, বিভিন্নভাবে এই কোরআন অবতীর্ণ হওয়ার সাতটির মতো মাধ্যম রয়েছে। ঘন্টার ধ্বনি নেয়, জিবরাইল আলাইহিস সালাম নিজে এসে কোনো একটা সাহাবীর রূপ ধারণ করে, এরকম বেশ কিছু মাধ্যমে কোরআন অবতীর্ণ হতে রাসূলুল্লাহ সাল্লামের কাছে আসতেন। এবং এগুলো যখন অবতীর্ণ হতো তখন তার বেশ কিছু সাহাবী তার কাছাকাছি ছিল, যারা কোরআনকে লিখে রাখতেন। সেটা উটের চামড়ায় বা উটের হাড়ে বা কাঠে বা পাথরে অথবা কোনো গাছের ছালে বা গাছের পাতা, এরকম কোনো কোনো জায়গায় লিখে রাখতেন। এই ওহী লেখার যে প্রধান ব্যক্তি ছিলেন, যে রাসূলুল্লাহর ব্যক্তিগত সাহাবী ছিলেন, সেই যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু মোটামুটি ওহী লেখার কাজ করতেন। তাকে সাহায্য করতেন আব্দুল্লাহ ইবনে জুবাইর, ওসমান রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু, আবু বকর রাদিয়াল্লাহু সহ অনেক সাহাবী। এই যে কোরআন লেখা থাকতো এইভাবে, এবং বেশ কিছু হাফেজদের এটা মুখস্থ স্মরণ শক্তিতেও ছিল, তারা মাথাতেই রাখতেন। কিন্তু আমরা দেখেছি আবু বকর রাদিয়াল্লাহু এর সময় ভণ্ড নবী মুসাইলামাকে দমন করতে যেয়ে 633 সালে ইয়ামামার যুদ্ধে 70 জনের মতো কোরআনে হাফেজ শাহাদাত বরণ করেন। এর থেকে আবু বকর রাদিয়াল্লাহু শিক্ষা নিয়ে বুঝতে পারেন যে কোরআনকে রক্ষণাবেক্ষণ করা দরকার। এই জন্য তিনি যায়েদ বিন সাবিতকে একটি কোরআন সংকলনের দায়িত্ব দেন। এটি পরবর্তীতে সংকলিত হয়ে ওমর রাদিয়াল্লাহুর সময় তার মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহুর কাছে ছিল। পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু নিজেই এটার দায়িত্ব নেন এবং পুরো কোরআনকে একখানে করে তিনি একটা পাণ্ডুলিপি তৈরি করেন এবং সব অঞ্চলে ছড়িয়ে দেন, এবং আলাদা আলাদা জায়গায় যে পাণ্ডুলিপিগুলো ছিল সেগুলো নিয়ে এসে তিনি পুড়াই ফেলেন। এবং এই কাজটি সম্পন্ন হয়েছিল 651 সালে। এই জন্যই হযরত ওসমান রাদিয়াল্লাহুকে কিন্তু জামিউল কোরআন উপাধি দেওয়া হয়। কিন্তু ওসমান রাদিয়াল্লাহুর সময় উনি যে কোরআন সংরক্ষণ করলেন, সংকলন করলেন, একত্র করলেন, কিন্তু সেই সময়ও কোরআন কিন্তু জবরজের পেশ হরকত দেওয়া হয়নি। এই জন্য অনারব মুসলমানদের উচ্চারণে বেশ কিছু পার্থক্য বা ভিন্নতা দেখা যায়। সেই ভিন্নতা দূর করার জন্য ইমাম উমাইয়া খলিফা আব্দুল মালিকের সময় তারই বিশিষ্ট একজন ব্যক্তি, তারই উজিরের মতোই আর কি ছিল, সে হাজ্জাজ বিন ইউসুফ, যার পরামর্শে তিনি সাম্রাজ্যের বেশ কিছু কাজ করেছিলেন। সে হাজ্জাজ বিন ইউসুফ এই হরকত এবং নোক্তা, অর্থাৎ জবরজের পেশ এবং নোক্তা সংযোজন করে কোরআনকে পরিপূর্ণ করেন। এবং এই যে কোরআন, তৎকালীন সময়ের এই কোরআন
আজকে পর্যন্ত জারি রয়েছে। এবং এই কোরআন 1400 বছর পরেও একই রকম রয়েছে, কোনো প্রকার পরিবর্ধন, সংযোজন, বিয়োজন সম্ভব হয় বা দরকারও পড়েনি। এই কোরআনের পরেই ইসলামী আইনের যে দ্বিতীয় উৎস সেটি হচ্ছে আল হাদিস। আল হাদিস, হাদিস কি? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও মৌন সম্মতিই হচ্ছে হাদিস। এই হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। কোরআনে কোনো জিনিস সুস্পষ্ট করে দেওয়া না থাকলেও হাদিস সেটাকে সুন্দরভাবে রাসূলুল্লাহ সে সুন্দরভাবে বর্ণনা করেছে। এই হাদিস লেখার জন্য রাসূলুল্লাহের কথা বা বাণীগুলো লেখার জন্য বেশ কিছু মানুষ ছিলেন, যাদেরকে বলা হচ্ছে মুহাদ্দিস বা যা হাদিস বর্ণনাকারী, রাবি। সেই হাদিস বর্ণনাকারী ব্যক্তিদের মধ্যে সর্বাধিক হাদিস যারা বর্ণনা করছেন তারা হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু, হযরত রাসূলের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু, এরকম বেশ কিছু সাহাবী হাদিস করতেন। এই যে হাদিস, এই হাদিসগুলো, এই হাদিসের মূল কথাকে বলা হতো মতন, এবং হাদিস যে বর্ণনার সূত্র কার থেকে কে কিভাবে বর্ণনা করতেছেন, হাদিসের বর্ণনার সূত্রকে বলা হয় সনদ। এবং এই হাদিস মোটামুটি দুই প্রকার, সহিহ হাদিস, জয়ীফ হাদিস। অর্থাৎ যে হাদিসগুলোর বর্ণনা সঠিক সেই হাদিসগুলোই হচ্ছে সহিহ হাদিস, এবং যে হাদিসের বর্ণনা এবং এর প্রমাণ সন্দেহজনক সেটা হলো জয়ীফ হাদিস। এই হাদিসগুলো সংকলনের প্রয়োজন একটা সময় পড়েছে, কারণ সাহাবীরা একটা সময় ইন্তেকাল করা শুরু করছেন। সাহাবীদের পরে তাবিগণ তারা মুখস্থ করে রাখছিলেন, কিন্তু যে মুখস্থ একটা সময় সেই লোকগুলো না থাকলে তো মুখস্থ থাকে না। তখন এই ইমাম জুহরি সর্বপ্রথম হাদিস সংকলনের কাজ শুরু করেছিলেন। পরবর্তীতে আমরা দেখবো আব্বাসীয় খিলাফতের সময় সহিহ সিত্তা নামক 6টি বিশুদ্ধ হাদিসের গ্রন্থ সংকলিত হয়। সেই সহিহ সিত্তার 6টি হাদিসের গ্রন্থ হচ্ছে সহিহ বুখারী, সহিহ মুসলিম, সহিহ তিরমিজি, সহিহ ইবনে মাজাহ ও সহিহ নিসাই। এই 6টি গ্রন্থের ভিতরে সর্বাধিক, অর্থাৎ কোরআনের পরপরই যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় সেটা হলো সহিহ বুখারী, যেটিতে 7275টি হাদিস বর্ণিত হয়েছে। এই 7200 হাদিসকে একখানে করে লিখতে গিয়ে ইমাম বুখারী 60,000 হাদিস সংগ্রহ করেছিলেন। 60,000 হাদিস থেকে বেছে বেছে এনে 7275টি হাদিস বর্ণনা করেছেন। আমাদের একটু পরে আমরা আলোচনা করব 4 ইমাম। সেই 4 ইমামের 4 মাযহাবের যে একজন ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু, এই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদ নামে একটি হাদিসের গ্রন্থ রচনা করেছেন, যেখানে তিনি 28,000 হাদিস দিয়েছেন। আমরা সেটা আহমদ ইবনে হাম্বলের জীবনের সময় আলোচনা করব। মুসলিম আইনের যে তৃতীয় উৎস সেটি হচ্ছে ইজমা। ইজমা কি জিনিস? ইজমা শব্দের অর্থ হচ্ছে জমা, একত্রিত হওয়া। জমা বা একত্রিত করা, একমত হওয়া, একত্রে ঐক্যমত্যে পৌঁছানো। কিসের ঐক্যমত্যে পৌঁছানো? ইসলামের বিধিবিধান সম্পর্কিত কোরআন ও হাদিসের ব্যাখ্যায় কোনো কিছু যখন সেটার ভিতরে যখন কোনো সন্দেহের সৃষ্টি হয়, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী বা তাবেঈদের একত্রে যে একটা ঐক্যমত্য পৌঁছানো, একটা সিদ্ধান্তে আসা, ইসলাম মুসলিম আইনবিদদের যে একটা ঐক্যমত্য, সে ঐক্যমত্যের নামই হলো ইজমা। এই ইজমা, এটি হচ্ছে এক প্রকার মুসলিম আইন। কখন এই আইনটির প্রয়োগ হয়? যখন কোরআন ও হাদিসে সরাসরি কোনো ব্যাখ্যা পাওয়া যায় না, কোনো দিক নির্দেশনা পাওয়া যায় না, এবং সেগুলোকে কেন্দ্র করে যখন কোনো বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়, তখনই এই ইজমার প্রয়োজন হয়। এই ইজমাও আবার 3 প্রকার। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও মৌন সম্মতি যেমন হাদিস, সেই রকম এই ইজমাতে যে ব্যক্তিগণ একত্রিত হন তাদের কথা, কাজ এবং অনুমোদন, এই তিনটি হলো এই তিন ধরনের ইজমা। কথিত ইজমা বা কথার মাধ্যমে যে ইজমা, কাজের মাধ্যমে ইজমা, অনুমোদনের মাধ্যমে ইজমা। এই 3 ধরনের ইজমা মোটামুটি চালু। ইসলামের মুসলিম আইনের যে চতুর্থ উৎস, সেই চতুর্থ উৎস হচ্ছে কিয়াস। কিয়াস শব্দের অর্থ হলো
অবরোহমূলক বিশ্লেষণ বা ব্যাখ্যা। কিসের ব্যাখ্যা? কোনো কোনো একটা পরিস্থিতি, কোনো একটা সমস্যা নিয়ে যখন কোনো শরীয়তের আইন প্রয়োগ করতে হয়, সেই শরীয়তের আইন প্রয়োগ করতে যে কোরআন ও হাদিসের সরাসরি কোনো ব্যাখ্যা না থাকায় একটি অবরোহমূলক যুক্তিক বিশ্লেষণমূলক যে একটা আইন তৈরি করা হয়, সেগুলোকে বিশ্লেষণ করে যৌক্তিকভাবে, সেটাই হলো কিয়াস। এটি ব্যবহৃত হয় মূলত কোরআন এবং হাদিসে যখন সুস্পষ্ট ব্যাখ্যা না থাকে তখন। এবং এই ব্যাখ্যা, এই কিয়াস বলা হচ্ছে কাদের? এই ব্যাখ্যা সাধারণ যে কোনো মানুষের না, মুসলিম আইনবিদগণের অর্থাৎ মুস্তাহিদগণের। এই মুস্তাহিদগণ যখন অবরোহমূলক যুক্তিতর্কের দ্বারা বা অ্যানালজিক্যাল ডিডাকশন দ্বারা কোনো রায় প্রদান করেন, সেটি হচ্ছে কিয়াস। এবং আমরা এরপরে যে আমাদের এর পরের যে অধ্যায় আছে, সুন্নি চার খলিফা খিলাফত, সুন্নি চার মাযহাব, দুঃখিত, এই সুন্নি চার মাযহাবের যে আলোচনা, সুন্নি চার মাযহাবের যে উৎপত্তি, সেই সুন্নি চার মাযহাবের উৎপত্তি এই কিয়াসকে কেন্দ্র করে। কোরআন হাদিস ইজমাতে আসলে কোনো মতপার্থক্য কারো নেই, কিন্তু এই কিয়াসের এই অবরোহমূলক এই মুহাদ্দিসগণের বিভিন্ন যৌক্তিক বিশ্লেষণে একজনের যুক্তি আর একজনের যুক্তিকে খণ্ডন করার যে প্রয়াস, সেটি হচ্ছে চার মাযহাব। আমরা একটু পরে সেটা আলোচনা করব। এটা মুসলিম আইনের যে উৎস কোরআন হাদিস ইজমা কিয়াস, সেগুলোর উপর আমি বেশ কিছু প্রশ্ন এখানে সন্নিবেশ করেছি, এগুলো আপনাদের প্রস্তুতিতে সহায়ক হবে। এবার আমরা একটু এক নজরে দেখতে চাই যে ইসলামের যে ধর্মীয় বা রাজনৈতিক যে গোষ্ঠীগুলো আছে, সেগুলো, সেই ধর্মীয় গোষ্ঠী বা রাজনৈতিক গোষ্ঠীগুলো আমরা এক নজরে যদি দেখি, সেখানে দেখা যাচ্ছে ধর্মীয় বা রাজনৈতিক গোষ্ঠীগুলো মোটামুটি দুই ভাগে বিভক্ত। একটা হলো ধর্মভিত্তিক, আর এক প্রকারে হচ্ছে সূক্ষ্ম বিচার ভিত্তিক। সূক্ষ্ম বিচার ভিত্তিক, ধর্মভিত্তিক যারা, তারা গোড়া মানে সরাসরি যেগুলো ধর্ম নিয়ে কাজ করে, আর আরেকগুলো হচ্ছে কিছু সূক্ষ্ম বিচার ভিত্তিক, সূক্ষ্ম বেশ কিছু বিচার বিশ্লেষণগুলোকে নিয়ে যারা, যাদের মত পার্থক্য বিদ্যমান, সেগুলো হলো সূক্ষ্ম বিচার ভিত্তিক। এই ধর্মীয় যে ধর্মভিত্তিক যে সব রাজনৈতিক গোষ্ঠী, তারই ভিতরে আছে আমাদের চার মাযহাব: হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব। এবং সূক্ষ্ম বিচার ভিত্তিক যে সব রাজনৈতিক গোষ্ঠী রয়েছে, তার ভিতরে বেশ কিছু গোষ্ঠী রয়েছে আলাদা 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 সেক্টরে। যেমন রয়েছে ধর্মীয় দার্শনিক কিছু চিন্তা ভাবনার লোকজন, যারা জাবারিয়া, কাদারিয়া। শুধু কিছু কিছু মানুষ আছে যারা শুধু ধর্মকে কেন্দ্র করে, তারা বা আল্লাহর গুণাবলীকে নিয়ে কাজ করে, তারা সিফতবাদী বা মুসাহাববাদী। আর কিছু আছে যেগুলো ধর্মীয় রাজনৈতিক গোষ্ঠী। এই ধর্মীয় রাজনৈতিক গোষ্ঠীর ভিতরে আমাদের রয়েছে শিয়া, খারেজি এবং মুরজিয়া। আমরা একটু পরে সেগুলোর সবগুলোর আলোচনা করব। আরেকটা যে গোষ্ঠী আছে আমাদের সূক্ষ্ম বিচার ভিত্তিক, এরা মোটামুটি পুরোটাই ধর্মকে নিয়ে, সেগুলো হচ্ছে আমাদের মুতাজিলা এবং খারেজি, মুতাজিলা এবং আশারিয়া। এই মুতাজিলা আশারিয়া মোটামুটি তার ধর্মের সূক্ষ্ম বিচার ভিত্তিক, আল্লাহর জাত সিফাত হাবিজ এগুলো নিয়ে এনারা কাজ করে থাকে। তো আমরা এবারে চার সুন্নি মাযহাবকে একটু আলোচনা করব। চার সুন্নি মাযহাব আমরা একটু আগে আলোচনা করলাম, যারা কিয়াসকে কেন্দ্র করে উৎপত্তি হয়েছে যাদের। এই কিয়াসের মত পার্থক্যেই এই চার সুন্নি মাযহাবের সৃষ্টি। এই চার সুন্নি মাযহাব হচ্ছে হানাফি মাযহাব, মালিকি মাযহাব, শাফিঈ মাযহাব ও হাম্বলি মাযহাব। যার প্রথমটি হচ্ছে হানাফি মাযহাব। এই হানাফি মাযহাবের প্রতিষ্ঠা হচ্ছেন ইমামে আজম আবু হানিফা, যিনি 700 খ্রিস্টাব্দে ইরাকের কুফায় জন্মগ্রহণ করেন। ইনি ইরাকের কুফায় জন্মগ্রহণ করলেও তার পূর্বপুরুষ মোটামুটি পারস্যের, অর্থাৎ তারা ইরানি বংশোদ্ভূত বা পারস্যিক বংশোদ্ভূত মানুষ। এই যে ইমাম আবু হানিফা, এই ইমাম আবু হানিফা ইনি ছিলেন, ইনি মোটামুটি ব্যবসা করতেন, ব্যবসায়ী মানুষ ছিলেন। কিন্তু শুধু ব্যবসায় এনার প্রধান পেশা ছিল না, সেই সাথে ইনি পরবর্তীতে ব্যবসার পরে এসে ইনি জ্ঞান সাধনা শুরু করলেন। কোন জ্ঞান? ইনি যুক্তিতর্কের জ্ঞান শুরু করলেন, যৌক্তিক জ্ঞান, লজিক।
এবং এই যুক্তিতর্ক এবং এই যুক্তিতর্কের যে বুদ্ধিবৃত্তি জ্ঞান, এই যুক্তিতর্কের জ্ঞানই তাকে একসময় ইসলামের সর্বাপেক্ষা প্রভাবশালী আইনজ্ঞে পরিণত করেছে। এই যে ইমাম আজম আবু হানিফা, কোরআন এবং হাদিসের যে ব্যাখ্যা, এই যে তার যে কোরআন এবং হাদিসের তত্ত্বজ্ঞান, অবরহমূলক বিতর্ক, যুক্তিতর্ক, এই অবহরমূলক তার যুক্তিতর্ক ব্যাখ্যা, এগুলোর কারণেই একটা সময় তিনি ধর্মতত্ত্ববিদদের কাছে সর্বোচ্চ একটা আসনে উঠে যান এবং সবাই একটা সময় এসে তার কাছে ব্যাখ্যা জানতে চাইতেন এবং এরই সন্নিবেশে তিনি একটা সময় এই মাযহাবের সৃষ্টি করেন। এই ইমামে আজম আবু হানিফা ইনি ইরাকি স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন, অর্থাৎ এই যে যুক্তিতর্ক নিয়ে একটা যে স্কুল বা একটা যে শাখা, সেই ইনি ইরাকি শাখা প্রচলন করেছিলেন। ইমাম আজম আবু হানিফা ইনি ফিকাহ শাস্ত্রের ইজতিহাদ, কিয়াস এবং ইহতিসানের উপর বেশি বেশি গুরুত্ব দিতেন। ইজতিহাদ, কিয়াস এবং ইহতিসানের উপর। আব্বাসীয় দ্বিতীয় খলিফা আবু জাফর আল মনসুর এই ইমাম আজম আবু হানিফাকে তার প্রধান কাজী হিসেবে, প্রধান বিচারক হিসেবে নিযুক্ত করেছিলেন, কিন্তু তিনি আব্বাসীয় খলিফার বিচারক হতে রাজি হননি। এই জন্য আব্বাসীয় খলিফা আবু জাফর আল মনসুর তাকে কারারুদ্ধ করেছিলেন এবং ইনি এই ইমাম আজম আবু হানিফা সেই কারাগারেই বাগদাদে, সেই কারাগারেই তিনি মৃত্যুবরণ করেছিলেন। তার একজন শিষ্য ছিল, তার নাম হচ্ছে ইউসুফ, আবু ইউসুফ। সেই আবু ইউসুফ তার একটি গ্রন্থ লিপিবদ্ধ করেছিলেন, সেটার নাম হলো কিতাবুল খারাজ। তিনি এই কিতাবুল খারাজে ইমাম আজম আবু হানিফার ইজতিহাদ, কিয়াস এবং ইহতিসানের যে ব্যাখ্যাগুলা, এই ব্যাখ্যাগুলো নিয়ে লিপিবদ্ধ করেছিলেন। অর্থাৎ এই যে আবু ইউসুফের যে কিতাব কিতাবুল খারাজ, এই কিতাবুল খারাজই হচ্ছে হানাফি মাযহাবের মূল মতবাদের মূল উৎস। এই ইমাম আজম আবু হানিফা, সেই ইমাম আজম আবু হানিফা কে যারা অনুসরণ করেন তাদেরকে আহলার রায় বা যুক্তিবাদী বলা হয়। এই যুক্তিবাদী, এই মনীষী 767 সালে এই আবু জাফর আল মনসুরের কারারুদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করেন এবং তাকে বাগদাদেই দাফন করা হয়। এবার আমরা দেখব চার সুন্নি মাযহাবের অন্যতম আরেকটি মাযহাব মালিকি মাযহাব। এই মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা হচ্ছেন মালিক ইবনে আনাস, যে আনাস রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন। এই মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু 713 সালে ইনি মদিনায় জন্মগ্রহণ করেছিলেন এবং ইনি মদিনায় জন্মগ্রহণ করে কোরআন এবং ফিকাহ শাস্ত্রে বেশ কিছু জ্ঞান অর্জন করেছিলেন এবং তার সময়ে তিনি অন্যতম একজন, অর্থাৎ এই যে হেজাজ অঞ্চলে তিনি অন্যতম একজন মুহাদ্দিস এবং ইসলামী আইন বিশারদ ছিলেন। তিনি অসংখ্য হাদিস সংগ্রহ করেছিলেন এবং সেই সংগ্রহ হাদিসগুলো থেকে তিনি মাত্র 1700 হাদিস নিয়ে একটা গ্রন্থ রচনা করেছিলেন, সেটার নাম হচ্ছে আল মুয়াত্তা। ইমাম আজম আবু হানিফা যেখানে ইজতিহাদ, কিয়াস এবং ইহতিসানের প্রয়োগ করেছিলেন অনেক বেশি এবং গুরুত্ব দিয়েছিলেন, সেই জায়গায় ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইনি ইজতিহাদ এবং ইহতিসানের প্রয়োগ করেছিলেন ঠিকই, কিন্তু সতর্কতামূলকভাবে সতর্কতা অবলম্বন করে তিনি এই ইজতিহাদ এবং ইহতিসানের প্রয়োগ করেছিলেন। ইমাম আজম আবু হানিফা যেখানে যুক্তিতর্ক করে কোনো একটা রায় দিয়েছিলেন, কোনো একটা ফতোয়া দিয়েছিলেন, সেই জায়গায় ইমাম মালিক রাদিয়াল্লাহু করেছিলেন তিনি হাদিসকেই সকল যুক্তির ঊর্ধ্বে রাখতেন না, হাদিসে যা আছে মোটামুটি সেটা মানতেছে। এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইনি আল্লাহ তাআলার যে মহিমা, আল্লাহ তাআলার যে সর্বময় ক্ষমতা, এই তার সর্বময় ক্ষমতা এবং তার মহিমা প্রকাশ করার জন্য তিনি বিলা কাইফা বা বিলা
কাইফা বা যেটাকে আমরা বলি নির্দ্বিধায় গ্রহণ করা নীতি, বিলা কাইফা মানে নির্দ্বিধায় গ্রহণ, এই নির্দ্বিধায় গ্রহণ করার একটা রীতি তিনি আবিষ্কার করেন। ইমাম আজম আবু হানিফা ইস্তেহাদ এবং কিয়াসকে গুরুত্ব দিলেও ইমাম মালিক রাদিয়াল্লাহ জনহিতকর নীতি, যাকে আরবিতে বলা হয়েছে মাসাহাত, মাসালাহাত, সেই মাসালাহাতকে ইনি প্রাধান্য দিলেন। মানুষের হিতকর কাজ হবে যে আইনে, সেটা আইনে প্রয়োগ করার চেষ্টা করতেন। এই ইমাম মালিক রাদিয়াল্লাহ, মালিক রহমতুল্লাহ আলাইহি, ইনি শিয়া মতবাদে বিশ্বাসী ছিলেন এবং এই শিয়া মতবাদে বিশ্বাসী হওয়ায় দুঃখিত, ইনি শিয়া মতবাদে বিশ্বাস ছিলেন না, কিন্তু শিয়া ঘেঁষা ছিলেন। এই শিয়া ঘেঁষা হওয়ায় আবু জাফর আল মনসুর তাকে নির্যাতন করেছিলেন অসংখ্যবার। এই মালাকি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 795 সালে 82 বছর বয়সে, যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন মদিনায়, সেই মদিনাতেই মৃত্যুবরণ করেছিলেন। শাফি মাযহাব চার সুন্নি মাযহাবের অন্যতম একটি মাযহাব, যার প্রতিষ্ঠাতা হচ্ছেন মুহাম্মদ ইবনে ইদ্রিস আল শাফি। এই শাফি বর্তমান বিশ্বের সর্ববহুল আলোচিত একটি জায়গা গাজা, সেই গাজাতে জন্মগ্রহণ করেন 767 সালে। তিনি পূর্ববর্তী যে মাযহাবের আমরা আলোচনা করলাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে, সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির তিনি শিষ্য বা ছাত্র ছিলেন। তিনি মদিনায় এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে দীক্ষা নিতে গিয়েছিলেন, তার কাছে পড়তে গিয়েছিলেন, এবং সেখানে যে তিনি অনুধাবন করলেন তাদের যে সমসাময়িক দুইজন পণ্ডিত, একদিকে ইমাম মালিক, একদিকে হলো ইমাম আবু হানিফা, এই দুইজনেরই যুক্তি এক এক জায়গায় সঠিক। তখন তিনি এই দুইজনকে অ্যাভয়েড করে একটা নতুন পন্থা আবিষ্কার করেন, মানে এই দুইজনের মাঝখানের একটা পন্থা। মোটামুটি ইমাম শাফি তিনি মালিকি এবং হানাফি মাযহাবের মাঝামাঝি একটা মতবাদ প্রকাশ করলেন। ইনি আইন প্রণয়নে আবার কোরআনের চেয়েও হাদিসকে বেশি গুরুত্ব দিয়েছেন। আসলে কোরআনের চেয়ে হাদিসকে বেশি গুরুত্ব দেওয়া তো উচিত, কিন্তু দিয়েছেন। কিন্তু এই ইমাম শাফি কোরআনের থেকে হাদিসকে গুরুত্ব বেশি দিলেও তিনি এক একটা মতামত প্রকাশ করতে যে অসংখ্য উদাহরণ দিয়েছেন। আবু হানিফা যেখানে কোরআনের একটি আয়াত, হাদিসের একটি লাইন উদ্ধৃতি দিয়েই ক্ষান্ত হয়ে গেছেন, সেখানে ইনি একাধিক উদাহরণ দিয়েছেন। তিনি তার একটি গ্রন্থ রচনা করেছেন, যে গ্রন্থে তিনি যুক্তিবাদকে, যে গ্রন্থটিকে তিনি যুক্তিবাদের উপরে রেখেছেন, এই জন্য যুক্তিবাদীরা এই গ্রন্থটিকে গ্রহণ করেনি। সেই গ্রন্থটির নাম হচ্ছে কিতাব ইখতিলাফ আল হাদিস। এই কিতাব ইখতিলাফ আল হাদিসে ইনি যুক্তিবাদীদের যুক্তি খণ্ডন করেছিলেন। এই শাফি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম শাফি, ইনি ইমাম আবু হানিফা যে ইস্তেসান এবং ইমাম মালিক রাদিয়াল্লাহু যে মাসাহালাত, এই দুটাকে একই মনে করতেন। ইনি মনে করতেন যে দুইজন আলাদা আলাদা মতবাদের কিছু নাই, দুটো একই জিনিস। এই ইমাম শাফির গাজায় জন্মগ্রহণ করলেও ইনি মোটামুটি মিশরেই বড় হয়েছিলেন। মিশরের দিকেই তার পরিভ্রমণ ছিল বেশি, এবং মিশরেই তিনি তার মতবাদকেও প্রচার করেছিলেন। এই বিখ্যাত মনীষী 820 সালে কায়রোতে মৃত্যুবরণ করেন। মিশরের রাজধানী কায়রোতে ইনি মৃত্যুবরণ করেছিলেন। চার সুন্নি মাযহাবের চতুর্থ যে মাযহাব, সেটি হচ্ছে হাম্বলি মাযহাব, যার প্রতিষ্ঠাতা আহমদ ইবনে হাম্বল। এই আহমদ ইবনে হাম্বল আবার পূর্ববর্তী মাযহাব, যেটা আমরা আলোচনা করলাম শাফি মাযহাব, সেই মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম শাফির ছাত্র ছিলেন। তিনি 780 সালে বাগদাদে জন্মগ্রহণ করেন। ইরাকের রাজধানী বাগদাদ, অর্থাৎ যে অঞ্চলটাতে ইমাম আবু হানিফা তার মতবাদ প্রকাশ করেছিলেন, সেই জায়গাটাতে, অর্থাৎ ইমাম আবু হানিফার পরে এই ইমাম আহমদ ইবনে হাম্বলের আবির্ভাব হয়েছে। তিনি
হাদিসকে অত্যধিক গুরুত্ব দিতেন, কারণ তিনি ছোটবেলা থেকেই হাদিস পড়াশোনা শুরু করেছেন, 15 বছর বয়স থেকে। তিনি অসংখ্য হাদিস বিচার বিশ্লেষণ করে 80,000 হাদিসকে একখানে নিয়ে একটি গ্রন্থ রচনা করেছিলেন, তার নাম হলো মসনদ। সেটি তার জীবনের অন্যতম বড় কৃতিত্বের একটি জায়গা। তিনি আইন প্রণয়নের ইজতিহাদ বা যুক্তিতর্কের দিকে বেশি কর্ণপাত করেননি, তিনি হাদিসের ব্যাখ্যায় কর্ণপাত করেছেন বেশি, হাদিসের ব্যাখ্যায় তিনি গুরুত্ব দিয়েছেন বেশি। এই ইমাম আহমদ ইবনে হাম্বল মুতাজিলা সম্প্রদায়ের তীব্র বিরোধিতা করেছিলেন এবং খলিফা আল মামুন এই মুতাজিলা সম্প্রদায়কে রাষ্ট্র ধর্ম হিসেবে, রাষ্ট্রীয় মতবাদ হিসেবে প্রচার করেছিলেন। এই জন্য ইমাম খলিফা আল মামুন এই আহমদ ইবনে হাম্বলকে কারারুদ্ধ করেছিলেন এবং এই আহমদ ইবনে হাম্বল মুতাজিলাদেরকে ইসলাম বিরোধী হিসেবে ঘোষণা করেছিলেন। এই আহমদ ইবনে হাম্বল সিরিয়া এবং মেসোপটেমিয়া অঞ্চলে তারা এই মতবাদ প্রচার করেছিলেন। আজকের এই দিন পর্যন্ত, এখন পর্যন্ত পবিত্র কাবা শরীফে 4টে যে বৃহৎ মাযহাব, হানাফি, মালিকি, শাফি এবং হাম্বলি, প্রত্যেকের জন্য আলাদা আলাদা নির্দিষ্ট স্থান, 4 মাযহাবের জন্য স্থান বরাদ্দ রয়েছে। আমরা আমাদের এই যে 4 মাযহাব আলোচনা করলাম, সেই 4 মাযহাবের উপরে বেশ কিছু প্রশ্ন সন্নিবেশ করেছি। এবার আমরা আলোচনা করব আমাদের যে ধর্মীয় রাজনৈতিক গোষ্ঠী। আমরা 2 ধরনের গোষ্ঠী আলোচনা করব, ধর্মীয় যে মতপার্থক্য বা সূক্ষ্ম চিন্তার গোষ্ঠী বা আল্লাহ সিফাত গুণাবলী নিয়ে যে একটা গোষ্ঠী, আর একটা ধর্মীয় রাজনৈতিক গোষ্ঠী। এই ধর্মীয় রাজনৈতিক গোষ্ঠী, সেই গোষ্ঠীর অন্যতম একটি গোষ্ঠী হচ্ছে খারেজি। আমরা উমাইয়া খিলাফতের শুরুতেই এই খারেজিদের নাম শুনেছি, অর্থাৎ এই খারেজি শব্দটি এসেছে খারাজ থেকে। আপনাদের খারেজি সম্পর্কে একটু হলেও ধারণা আছে, আমরা এটা নিয়ে আলোচনা করেছি সেখানেও। যদিও খালেজি শব্দটা তো আলাদা হয়ে যাওয়া, দল ত্যাগ করা, পৃথক হয়ে যাওয়া, এইরকম আমরা অনেক বলতে পারি। এরা কোথা থেকে পৃথক হয়ে গেছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দল থেকে। কখন? 757 সালে যে সিফফিনের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল, সেই সিফফিনের যুদ্ধের পর 759 সালে যে দুমাতুল জান্দাল নামক একটি সালিশি বৈঠক বসেছিল। সেই সালিশি বৈঠকের পক্ষে ছিলেন না যেসব ব্যক্তিবর্গ, সেই রকম 12,000 মানুষ যারা আব্দুল্লাহ ইবনে ওহাবের নেতৃত্বে আলাদা হয়ে গেছেন আলী রাদিয়াল্লাহু দল থেকে। আলী রাদিয়াল্লাহু দল থেকে আলাদা হয়ে যাওয়ায় তাদেরকে খারেজি বলা হয়, বা বের হয়ে, খারাজ বা বের হয়ে যাওয়া। এই তারা দুমাতুল জান্দালের সালিশ থেকে বের হয়ে যেয়ে একত্রিত হয় হারুবি নামক একটা স্থানে, এজন্য তাদেরকে আবার হারুবি নামেও ডাকা হয়। তারা ইসলামের প্রথম উগ্র ধর্মীয় এবং ধর্মীয় রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে। তারা পুরো উমাইয়া খিলাফতে তারা উমাইয়াদের ব্যতিব্যস্ত রেখেছে, বিভিন্ন বিদ্রোহ বিশৃঙ্খলা করে। তারা আব্বাসীয় আন্দোলনের সহায়তা করেছে ঠিকই, কিন্তু যখন তারা তাদের মনোপুত হয়নি, তারা আব্বাসীয় আন্দোলনের সময়ও তারা বিদ্রোহ করেছে। আব্দুল্লাহ ইবনে ওহাব ছিলেন এই আন্দোলনের প্রবক্তা এবং খারেজিদের নেতা। এই খারেজিরা, এই যে উৎপত্তি হলো তাদের 759 সালে দুমাতুল জান্দালের পর, ফাতিমীয় খিলাফতের খলিফারা সর্বশেষ এদেরকে নিশ্চিহ্ন করেন, এই খারেজিদেরকে। এই খারেজিরা আবার মতপার্থক্য দিক থেকে বেশ কিছু উপদলে বিভক্ত ছিল। তাদের ভিতরে অন্যতম হচ্ছে আজরাকি, ইবাদি, নাজদাই, জায়েদি, ইয়াজিদি, বিভিন্ন। এবং এই যে তাদের উপদলগুলো, এই উপদলগুলোর ভিতরে আবার আজরাকি ছিল সবচেয়ে উগ্রপন্থী। এরা খুবই উগ্র মতবাদে বিশ্বাসী ছিল, খুবই উগ্র ছিল। এই খারেজিদের বেশ কিছু মতবাদ বিদ্যমান। তাদের মতবাদগুলো মূলত 2 ধরনের মতবাদ, এটা তাদের ধর্মীয় এবং রাজনৈতিক মতবাদ। তাদের ধর্মীয় মতবাদের ভিতরে অন্যতম হলো, মুসলমানরা যদি নামাজ রোজা না করে বা ধর্মীয় যে বিধিবিধান তার উপর আছে, আল্লাহ তাআলার যে বিধান আছে সেটা না মানে, সে সরাসরি কাফের হয়ে যাবে, এবং সে কাফের হয়ে গেলে তার পরিবার সহ তাকে হত্যা করতে হবে। তাদের চরম পন্থা তারা ছিল। এবং তারা এটা মনে করতেন যে যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে মারা যায়, সে সারা জীবন জাহান্নামে যাবে, কোনোদিন জান্নাতে যাওয়ার তার কোনো আশা নেই। এরকম বেশ কিছু তাদের মতবাদ এখানে দেওয়া আছে। তারা তাদের যে মতবাদ সবচেয়ে বেশি ছিল, তারা কোনো গান বাজনা, মদ্যপান, জুয়া খেলা এসব একেবারে পছন্দ করতো না। আর এই জন্যই মুহাদ্দিসগণ তাদেরকে, ঐতিহাসিকগণও তাদেরকে
ইসলামের বিশুদ্ধতাবাদী বা পিউরিটান অফ ইসলাম নামে আখ্যায়িত করেছিল। তাদের কিছু রাজনৈতিক মতবাদও বিদ্যমান। তাদের রাজনৈতিক মতবাদের অন্যতম হচ্ছে খলিফা একটা ওপেন থাকবে, যে কোনো ব্যক্তি তার যোগ্যতা বলে খলিফা হতে পারে। মানে তারা গণতন্ত্র মনা ছিল। তারা আবু বকর এবং উমর রাদিয়াল্লাহকে খলিফা মানে, কিন্তু ওসমান এবং আলী রাদিয়াল্লাহ বিধর্মী বা বিরুদ্ধবাদীদের সাথে আলোচনায় যাওয়ায় তাদের খলিফা মানে, এবং এমনকি তারা উমায়া খিলাফতকে স্বীকারই করে না। উমায়া খিলাফত জোরপূর্বক জবরদখলকারী হিসেবে তারা মনে করে। এই খারিজিরা তাদের বেশ কিছু মতবাদের কারণে তৎকালীন সময়ে শাসকদের ব্যতিব্যস্ত রেখেছিল তাদের মনোভাবের এইসব দিয়ে। এই যে খারেজিদের সমসাময়িক আরেকটি যে ধর্মীয় রাজনৈতিক গোষ্ঠী ছিল, তার নাম হচ্ছে শিয়া। এই শিয়া হচ্ছে শব্দের অর্থই হচ্ছে অনুসারী বা সমর্থক। কার সমর্থক? সে আলী রাদিয়াল্লাহর বংশধরের সমর্থক। এরা সরাসরি আলী রাদিয়াল্লাহর সমর্থক না, আলী রাদিয়াল্লাহ এবং তার বংশের সমর্থক। কেমন? এই যে জুমাতুল জান্দালে খারিজিরা তো আলাদা হয়ে গেছে, আরো কিছু মানুষ ছিল যারা তাদের মনোভাবটা ঠিক ওইভাবে ছিল না, যে আলী রাদিয়াল্লাহর পক্ষে তারা ছিলেন ঠিকই, কিন্তু তারাও চেয়েছিলেন যেন ওমর আলী রাদিয়াল্লাহ না যায়। এই যে তখন যখন 661 সালে মুয়াবিয়া ক্ষমতা আসলো, তখন এই অনুসারীরাই চরমপন্থা গ্রহণ করলো এবং মুয়াবিয়ার বিরুদ্ধাচরণ করা শুরু করলো। কিন্তু তা আনুষ্ঠানিকভাবে এই শিয়াদের আবির্ভাব ঘটলো 780 সালে 10ই মুহররম কারবালার প্রান্তরে, সেই ঐতিহাসিক কারবালার প্রান্তরে, যেই কারবালায় যেখানে ইমাম হুসাইনকে নৃশংসভাবে হত্যা করা হলো। তারপরেই তারা আলী রাদিয়াল্লাহর বংশধরদের প্রভাব প্রতিপত্তি ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য আলাদা হয়ে গেল এবং বেশ কিছু জায়গায় তারা বিদ্রোহ বিশৃঙ্খলাও করতে শুরু করলো। এবং পুরা উমাইয়া খিলাফত, আব্বাসীয় খিলাফতে এই শিয়ারা সবসময় বিদ্রোহ করেছে। এই শিয়া মতবাদে বিশ্বাসী একজন ব্যক্তি ইদ্রিস, যিনি আব্বাসীয় খিলাফতের সময় উত্তর আফ্রিকার তানজিয়ারে প্রথম একটি তার বংশ প্রতিষ্ঠা করেন শিয়া মতবাদী, সেটা হল ইদ্রিসি বংশ। এবং এই শিয়া মতবাদী বিশ্বাসী লোকজন 909 সালে আবু ওবায়দুল্লাহ আল মাহদি উত্তর আফ্রিকায় একটি আলাদা খিলাফত প্রতিষ্ঠা করেন। যখন আমরা দেখি ইসলামী তৎকালীন সময় 3টি খিলাফতের উদ্ভব ঘটে। দামেস্ক বাগদাদ কেন্দ্রিক আব্বাসীয় খিলাফত, উত্তর আফ্রিকায় ফাতিমীয় খিলাফত, এবং স্পেনে উমাইয়া খিলাফত। এই শিয়ারা আবার মতবাদগত পার্থক্যে শিয়ারাও বেশ কিছু উপদলে বিভক্ত। জায়েদি, ইমামি বা ইসনে আশারা যারা 12 ইমামে বিশ্বাসী, এবং ইসমাইল যারা 7ম ইমামে বিশ্বাসী। শিয়াদেরও বেশ কিছু রাজনৈতিক ও ধর্মীয় মতবাদ আছে। তারা আল্লাহর বিশ্বাস করে, তারা মনে করে যে কোরআন সৃষ্টি নয়, কোরআন একেবারেই এসেছে। এবং এই শিয়ারা কোরআন এবং ইসলামের যে 4টি আইনের উৎস, ইসলামী আইনের যে 4টি উৎস, কোরআন এবং হাদিসকে না মানলেও ইজমা এবং কিয়াসকে মানা। এবং তারা, আমরা যে কালিমা বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা এই কালিমার সাথে আরেকটু সংযোজন করে যে আলী খলিফাতুল্লাহ, মানে তারা আলীকে প্রথম খলিফা হিসেবে মানে, আলী ছাড়া তার মানে। এবং তারা মনে করে যে রাসূল ইসলামের মৃত্যুর পর আলী রাদিয়াল্লাহু একমাত্র যোগ্য উত্তরসূরি, যোগ্য খলিফা হওয়ার একমাত্র যোগ্য। এবং তারা এটাও মনে করে যে ইমাম মাহদী একটা সময় দুনিয়াতে মানুষকে রক্ষা করার জন্য আসবে। এই যে তাদের মতবাদগুলো এখানে দেওয়া রয়েছে, আপনারা একটু দেখবেন। মুরজিয়া আরেকটি ধর্মীয় রাজনৈতিক সংগঠন। এই মুরজিয়া শব্দটি হচ্ছে এরজা থেকে, যার তো স্থগিত করা, পশ্চাৎ মুলতবি করা। কাদেরকে মুলতবি করা? খারেজি মতবাদকে মুলতবি। মূলত এই মুরজিয়া এসেছিল খারেজিদের বিরুদ্ধে বা খারেজিদের বিপরীতে। এই খারেজিরা যখন মনে করে যে উমাইয়া খিলাফতেই নয়, এরা হলো জবরদখলকারী, সেখানে মুরজিয়ারা মনে করে যে না, উমাইয়ারা বৈধ খলিফা। এবং এরাও ঠিক এদের মতবাদগুলা একদম খারিজিদের বিপরীত। তারা 4 খলিফাকেও খলিফা মনে করে, তারা মুয়াবিয়াকেও খলিফা মনে করে, তারা কিয়ামতকে বিশ্বাস করে, ভালো কাজের জন্য পুরস্কার, মন্দ কাজের জন্য যে তিরস্কার বা দোজখ লাগবে সেটাও মনে করে।
তার খারিজিরা যে একদম নৈরাশ্যবাদী ফ্রাস্ট্রেটিজম ছিল বা ফ্রাস্ট্রেশন ছিল, নৈরাশ্যবাদীতে বিশ্বাসী ছিল, এরা তাতে ছিল না, এরা বাস্তববাদী ছিল। মোটামুটি খারেজি এবং শিয়া সম্প্রদায়ের মধ্যবর্তী একটা মতবাদ এই মর্জিয়ারা প্রচার করত। আমরা এখান থেকে বেশ কিছু প্রশ্ন এখানে আমি সন্নিবেশ করেছি, আপনারা একটু দেখবেন। এবার আমরা দেখব ধর্মীয় যে আল্লাহর সিফত বা এগুলো নিয়ে যেসব সম্প্রদায় রয়েছে বা ধর্মীয় দর্শন ভিত্তিক সম্প্রদায়, সেগুলোর অন্যতম হচ্ছে মুতাজিলা। মুতাজিলা শব্দের অর্থ হচ্ছে পৃথক হওয়া, আলাদা হওয়া, এতেজালা থেকে এসেছে। এই মুতাজিলা শব্দ সম্প্রদায়ের উৎপত্তি যার হাত ধরে তিনি হলো ওয়াসিল বিন আতা। ইনি আবার বিখ্যাত দার্শনিক হাসান আল বসরির শিষ্য ছিলেন। একদিন মসজিদে হাসান আল বসরি মানুষকে ফতোয়া দিচ্ছিলেন যে কবিরা গুনাহ করলে কি হবে আর না হবে। হাসান আল বসরির মতামত ছিল কবিরা গুনাহ করলে মানুষ মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। ঠিক তখনই ওয়াসিল বিন আতা এটাতে প্রোটেস্ট করেন যে না, কবিরা গুনাহ করলে মানুষ কাফের হয়ে যাবে না, একবারে সে কাফের হয়ে যাবে না, সে কাফেরও না মুসলমানও না, এইরকম একটা মতবাদ ছিল। তখন হাসান আল বসরি রাগান্বিত হয়ে তাকে বলতেছিলেন, তুমি আমার থেকে আলাদা হয়ে গিয়েছো, তুমি আমার থেকে আলাদা হয়ে পৃথক হয়ে গেছো, তুমি এখন বেশি বোঝা শুরু করছো। এবং ওয়াসিল বিন আতা তার থেকে, তার গুরুর থেকে আলাদা হয়ে নতুন মতবাদ প্রচার করা শুরু করলেন, নতুন মতবাদ প্রকাশ করা শুরু করলেন। এবং তিনি তার গুরুর মুখ নিঃসৃত যে শব্দ এতেজালা, সেই এতেজালা থেকেই তার সংগঠনের বা তার অনুসারীদের বা তার মতবাদের নাম দিলেন মুতাজিলা মতবাদ। এই মুতাজিলারা মোটামুটি মধ্যম পন্থা অবলম্বন করত। এরা চরমপন্থাও ছিল না, এরা নৈরাশ্যবাদীও ছিল না, এরা আবার অতিরিক্ত পরিমাণে যুক্তিবাদীও ছিল না। এই মধ্যম পন্থা অবলম্বন করার জন্যই মুতাজিলাদেরকে বলা হতো মানজিলা বাইনা মানজিলা তাইন বা মধ্যম পন্থা অবলম্বন। এই মুতাজিলাদের মতবাদগুলো, বেশ কিছু মতবাদ এখানে রয়েছে, যে আল্লাহ এক অদ্বিতীয়, তার অস্তিত্ব চিরন্তন, কিন্তু সেটা জটিল ও নিরস। তারা আল্লাহর 99টা গুণাবলীতে বিশ্বাস করতো, যে আল্লাহ 99টা গুণাবলী, এবং তারা এটা মনে করতো যে কিয়ামতের দিন চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখা সম্ভব না, এটা আধ্যাত্মিক চোখ দ্বারা আল্লাহ দর্শন লাভ করা সম্ভব। এবং তারা এটা মনে করে আল্লাহ কখনোই অন্যায় করেন না, তিনি পাপীদের তিনি যারা পাপী তাদেরকে শাস্তি দেবেন, যারা নেককার তাদেরকে পুরস্কার করবেন। এটা আল্লাহর কোনো অন্যায় নেই, আল্লাহ ন্যায় বিচারক, এটা তারা মনে করে। এবং তারা এটাও মনে করে যে কোরআন সৃষ্ট নয়, কোরআন চিরন্তন নয়, এটা সৃষ্ট। খারিজিরা যে মনে করে কোরআন চিরন্তন, ঠিক তাই না, এরা মনে করে যে কোরআন সৃষ্টি। এবং কোরআন আল্লাহ তাআলা ওহী নাজিলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন প্রয়োজনে 23 বছর এটা অবতীর্ণ হয়েছে, সুতরাং এটা সৃষ্ট, এটা চিরন্তন। এই যে মুতাজিলা, এই মুতাজিলা মোটামুটি 3টি স্তরে বিভক্ত হয়ে তাদের মতামত আন্দোলন বা তাদের মতামতের বিকাশ ঘটিয়েছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে কালাম, আশারীয়বাদ এবং সুফিবাদ। এবং আমরা একটা সময় দেখব এই যে মুতাজিলা যে 3টি স্তরের অন্যতম একটা আশারীয়বাদ, সেই আশারীয়বাদকে কেন্দ্র করে আরেকটি মতবাদের সৃষ্টি হয়, সেটা আশারিয়া মতবাদ। এই মুতাজিলা মতবাদকে আব্বাসীয় খলিফা আল মামুন রাষ্ট্রীয় মতবাদ হিসেবে, রাষ্ট্রীয় ধর্ম হিসেবে প্রচার করেছিলেন। এবং তারই পরে আমরা দেখি তার ভাই মুতাসিম এবং মুতাসিমের পুত্র ওয়াসিক সকলে এটাকে পৃষ্ঠপোষকতা করতো, মুতাজিলা মতবাদকে। কিন্তু আল ওয়াসিকের পর যখন মুতাওয়াক্কিল ক্ষমতায় আসলেন, ইনি ছিলেন গোড়া সুন্নি মতবাদে বিশ্বাসী। এই গোড়া সুন্নি হওয়ার কারণে এই মুতাজিলা মতবাদের আন্দোলনকে ধূলিসাৎ করে দেয়। একদম মুতাজিলা কাউকে পেরে হত্যা করতেন। এবং 884 সালে এই মুতাওয়াক্কিলের রাজত্বকালেই মুতাজিলা মতবাদের মূলোৎপাটন ঘটে। এই আশারিয়া মুতাজিলা মতবাদের যে বিকল্প মতবাদ, সেটি আশারিয়া। এই আশারিয়া মতবাদ, আসে সেই মুতাজিলা মতবাদের বিরুদ্ধ থেকে। অর্থাৎ এই মুতাজিলা বড় মতবাদের বিরুদ্ধচারণ করেছিলেন যে আমাদের 4 সুন্নি মাযহাবের অন্যতম একজন আহমদ ইবনে হাম্বল। সে হাম্বল তার বিরোধিতা, সেই সাথে যুক্তিবাদী এবং ওর গোড়া রক্ষণশীল, কারণ মুতাজিলা ছিল মাঝামাঝি মধ্যমপন্থা। মুতাজিলা
মধ্যমপন্থা অবলম্বন করতো। এই যুক্তিবাদী এবং রক্ষণশীলরাও এই মুতাজিলাদের এই জন্য বিরোধিতা করতো। এই জন্যই মোটামুটি এই মুতাজিলাদের অবসান ঘটে এই আশারিয়ারা আসে, এবং এই আশারিয়া মতবাদ এই গোড়া রক্ষণশীলদের এরাও মোটামুটি মাঝামাঝি অবস্থায় ছিল। এই আশারিয়া মতবাদের প্রবক্তা হচ্ছেন আবুল হাসান আল আশারি নামে একজন ব্যক্তি, যিনি বিখ্যাত সাহাবী মুসা আশারির বংশধর ছিলেন। এবং এই আশারিয়া আন্দোলনের এই প্রবক্তা আবুল হাসান আল আশারি, তিনি আবার মুতাজিলা দার্শনিকদের অন্যতম আল জাব্বাইয়ের শীর্ষ ছাত্র ছিলেন। তার থেকেই তো ইনি আলাদা হয়ে তার বিপরীত মতবাদ দিয়েছেন। মোটামুটি এই আশারিয়াদের মতবাদ হাসান আল বসরির মতবাদের সাথে মিলে যায়। এবং যতগুলো মতবাদ প্রচারিত হয়েছে এই মতবাদগুলোর মধ্যে এই আশারিয়া মতবাদকেই সায়েন্টিফিক বা বিজ্ঞানসম্মত বলা হয়ে থাকে। তারা সেই ইমাম মালিকের সময় যে সাদরে গ্রহণ নীতি বিলা কাইফা, সেই বিলা কাইফা নীতিকে তারা গ্রহণ করতেন। এবং এই আশারিয়াদের আবির্ভাবের মধ্য দিয়েই মুতাজিলাদের অবসান ঘটে। এবং এই আশারিয়াদের বেশ কিছু মতবাদ এখানে দেওয়ার চেষ্টা করেছি। সেই মতবাদগুলোর অন্যতম হচ্ছে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার অস্তিত্ব চিরন্তন। মুতাজিলারা তার অস্তিত্ব চিরন্তন মনে করে, এবং তার যে সিফতকে তারা গুরুত্বই দিত না। সেই সিফতের ব্যাপারে তারা মনে করতো যে না, আল্লাহ গুণবাচক নাম, সব ঠিক আছে, এবং এগুলো সাংঘর্ষিক। এবং আশারিয়ারা মুতাজিলারা যেখানে মনে করে যে কিয়ামতের দিন চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখা সম্ভব না, তখন আশারিয়ারা সেটাতে মনে করে যে চর্মচক্ষু দ্বারা কিয়ামতের দিন আল্লাহকে দর্শন সম্ভব। এবং মুতাজিলারা যেখানে মনে করে যে কোরআন চিরন্তন নয়, সৃষ্টি, সেখানে আশারিরা মনে করেন যে কোরআন চিরন্তন, এটা একই দিনে লৌহ মাহফুজে অবতীর্ণ হয়েছে, এবং বিশেষ প্রয়োজনে সেখান থেকে আল্লাহ তাআলার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 23 বছরে আস্তে আস্তে চলে এসেছে, কিন্তু নাজিল হয়েছে একদিনে, এটা চিরন্তন। আশারিরা মনে করে যে মানুষের ভাগ্য সবকিছুই পূর্ব নির্ধারিত, কিন্তু মানুষের যেহেতু চিন্তার স্বাধীনতা আছে, এই জন্য তিনি তার কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে দায়ী হবেন, ভালো কাজের জন্য পুরস্কার পাবেন এবং মন্দ কাজের জন্য তিরস্কার এবং জাহান্নাম পাবেন। এবং তারা এটাও মনে করেন যে পৃথিবী চিরন্তন নয়, পৃথিবী সেই সৃষ্টির শুরু থেকে এইরকম না, পৃথিবী আল্লাহ তাআলার সৃষ্টির অন্যতম একটি, এবং এই সৃষ্টির মধ্য দিয়ে আল্লাহ তাআলার সৃজনশীলতা প্রকাশ পেয়েছে। আমাদের আজকের যে ক্লাস, ইসলামের 5টি স্তম্ভ, ইসলামী আইনের উৎস 4টি, 4 সুন্নি মাযহাব, ধর্মীয় রাজনৈতিক সংগঠন এবং দার্শনিক ধর্মীয় দর্শন ভিত্তিক যে সম্প্রদায়, সেগুলো নিয়ে মোটামুটি আমাদের আলোচনা শেষ পর্যায়ে। এখান থেকে এই ধর্মীয় দর্শন ভিত্তিক সম্প্রদায়ের উপরে মুতাজিলা এবং আশারিয়া, তাদের উপর থেকে বেশ কিছু প্রশ্ন এখানে সন্নিবেশ করেছি, আপনারা দেখবেন, এবং আমরা একটু আজকে এক নজরে দেখব। ইসলামের মূল স্তম্ভ 5টি, কোরআন হাদিস, জাকাতের খাতও 8টি, ফকির মিসকিন, জাকাত আদায়ের কর্মচারী, দাস থেকে মুক্তি, আমরা যেটা জাকাতের অধ্যায়ে আলোচনা করেছি। কোরআন সংকলনের ইতিহাস, কোরআন সংকলন শুরু করেন আবু বকর রাদিয়াল্লাহু, শেষ করেন 651 সালে ওসমান রাদিয়াল্লাহু। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু জামিউল কোরআন বলা হয়। সহিহ সিত্তা 7টি বিশুদ্ধ হাদিসের গ্রন্থ, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সহিহ তিরমিজি, ইবনে মাজাহ, নিসাই, ইজমা, মুস্তাহিদগণের যে অবরহমূলক যুক্তি দর্শন, 4 সুন্নি মাযহাব, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, বিলা কাইফা, সাদরে গ্রহণ নীতি, সত্যকে অবলীলায় গ্রহণ করার নীতি, সেটি হচ্ছে বিলা কাইফা, যেটা প্রবক্তা হলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ফাতিমীয় খিলাফত, যেটি উবাইদুল্লাহ আল মাহাদির নেতৃত্বে 909 সালে উত্তর আফ্রিকায়, এবং তারা রাসূল ইসলামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু বংশধর হিসেবে নিজেদের পরিচয় দিতেন, এবং তারই নাম অনুসারে তারা এই খিলাফতের নামকরণ করেন ফাতিমা খিলাফত। এবং মসনদ একটি বিখ্যাত হাদিসের গ্রন্থ, যেটির যে গ্রন্থে 28,000 হাদিস সন্নিবেশ রয়েছে, এবং এই হাদিসের গ্রন্থটি সংকলন করেছেন আমাদের যে 4 ইমাম, যে আমরা 4 মাযহাব বললাম, সেই 4 মাযহাবের সর্বশেষ যে মাযহাব আহমদ ইবনে হাম্বল, সেই মাযহাব হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা আহমদ ইবনে হাম্বল,
এই মসনুদ কিতাবটি সংকলন করেছেন হাদিসের। এই ছিল আজকের আমাদের আলোচনা। আপনাদের আলোচনা এই এই তথ্যগুলো আমি এই বইগুলো থেকে সংগ্রহ করেছি আপনাদের জানানোর জন্য। আজকের ক্লাস এ পর্যন্তই। আপনাদের প্রস্তুতি উত্তরোত্তর উন্নয়ন সাধিত হোক। আপনারা আপনাদের চেষ্টার সর্বোচ্চ দিয়ে, সময় খুবই অল্প, আমাদের ভবিষ্যৎ সহকর্মী হিসেবে আমাদের সাথে কাজ করতে চলে আসুন। আপনাদের অপেক্ষায়। সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।